চিংড়ি মাছের মালাইকারি তো অনেকের পছন্দ, কিন্তু আজকে নারকেল ছাড়া মালাইকারি তৈরি করে নেব। আর অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল সমুদ্রের কিছু মাছ খাওয়ার জন্য, আর মা বাজার থেকে আজকে সমুদ্রের মাছ পেয়েছে। আর মা এখানে সমুদ্রের চিংড়ি মাছ আমার জন্য নিয়ে এসেছিল। প্রথমেই তো আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। মা তো আমাকে আগেই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিয়েছিল, কারণ চিংড়ি মাছ আমি ছাড়াতে পারি না। ভেজে তো কমপ্লিট হয়ে গেছে। আমি তেলের মধ্যে লঙ্কা তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আমি আগে দোকানে কাজু বাদাম আর পেঁয়াজকে একসাথে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেন হালকা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে মশলা হিসাবে আমি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দেন তার মধ্যে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তাই সমস্তটাকে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেন তার মধ্যে এখানে টমেটোটাকেও বেটে রেখেছিলাম, সেটাও তার মধ্যে মিক্সড করে দিলাম। আমাদের মশলাটাও প্রায় ফুটে এসছে, যাতে অনেকক্ষণ অবধি আমি মশলাটাকে ফুটিয়ে নিয়েছি, কারণ যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে। দেন চিংড়ি মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন 2 মিনিট ছাড়া ছাড়া ঢাকা দিয়ে এটাকে লেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম। দেন লাস্টে তো আমি দুধকে মিশিয়ে দিলাম। দেন আমাদের ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি তো রেডি হয়ে গেছে। এইভাবে একবার তৈরি করে দেখো, দারুণ লাগবে। বাই।